আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা আজকে রেদওয়ান ভাইয়ের এই জমিতে আছি। আমরা জানি এই মরিচের শিকড়গুলো মাটির উপরের খাবারগুলো বেশি গ্রহণ করে। এই জন্য বৃষ্টি আসলে উপরের মাটিগুলো কিন্তু ধুয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য মালচিং দিয়ে ঢাকা থাকলে মাটিগুলো আর ধুয়ে যাওয়ার সুযোগ পায় না। ঠিক না ভাই? জি। তো আপনি যে শুরু করছেন, শুরু লগ্নেই এই যে মাথার মধ্যে আপনার একটা সুন্দর আইডিয়া আসছে যে আপনি মালচিং দিয়ে করবেন, কিভাবে আপনার মাথায় আসলো? মরিচ যদিও আমি এবারে প্রথম করেছি, কিন্তু আমার এখানে আমি কৃষিকাজের সাথে অনেকদিন থেকে জড়িত। সেটা হলো আমার এখানে ধান চাষ হয়, তাছাড়া অন্য কিছু চাষ হয় না। অনেক ভিডিওতে এবং অনেক ভাই করে, সেখান থেকে দেখলাম যে মালচিংটা অনেকটা উপকারী। জি। শুধু আমরা মনে করি যে মালচিংটা দেওয়ার উদ্দেশ্য হলো যে আমরা যে বেড গুলা করেছি গুলা যাতে ধুয়ে না পড়ে যায় বৃষ্টির পানিতে, আবার আগাছা হচ্ছে না, এই সুবিধাগুলো দেখতেছি। তবে মালচিং পেপারটার এই সুবিধাগুলো ছাড়াও আরো কিছু সুবিধা আছে। জি জি। যারা মালচিং পেপার আসলে তৈরি করেছে তাদের মাথায় কিন্তু আসলে এই যে আগাছা এবং বেড ধুয়ে যাওয়ার চিন্তা ভাবনা ছিল না। জি জি। কিভাবে গাছের গ্রোথ এবং গাছের ফলন বৃদ্ধি হবে সেই চিন্তা ভাবনায় তারা মালচিংটা তৈরি করছে। মালচিংটার আসলে উদ্দেশ্য হলো, মালচিংটা আপনারা দেখতে পাচ্ছেন যে মালচিংটা দুই কালার হয়। উপরে হলো সিলভার কালার, ভিতরে হলো কালো কালার। এই কালো কালার আর সিলভার কালারের মধ্যেও একটা আছে। জি জি। সেটা হলো সিলভার কালারটা হলো উপরে, কালো কালারটা হলো নিচে থাকবে। সিলভার কালারটা যখন উপরে থাকবে তখন যখন অধিক রোদ উঠবে, জমিতে অনেক অনেক তাপমাত্রা পড়বে, তখন সিলভার কালারটা করবে কি, রোদের যে তাপমাত্রাটা আছে এটাকে প্রতিফলন করে উপরের দিকে চলে যাবে, রোদটা সরাসরি মাটিতে আর লাগতেছে না। নিচে কালো কালার দেওয়ার উদ্দেশ্য হলো যে নিচের যে রোদের তাপে যে নিচের যে আর্দ্রতাটা আছে এটা যখন বাষ্প হয়ে উপরে চলে যাবে, এই নিচে কালো কালার হওয়ার কারণে এই মালচিং পেপারে এসে রসটা আটকে যায়, মানে বাষ্প হয়ে যাইতে পাবে না। ওখানে জমতে জমতে যখন ফোটার মতো হবে আবার রসটা মাটিতে থাকবে, মানে আর্দ্রতাটা ঠিক থাকবে। অর্থাৎ এখানে যে রসটা আছে রসটা সহজে নষ্ট হবে না। এবং যে সারটা দেওয়া আছে, আমরা তো এখানে সব সার একবারে দিয়েই জমি তৈরি করছি, এই সারটা আর সহজে নষ্ট হবে না। পুরো সারটা এবং রসটা গাছ গ্রহণ করতেছে, এই জন্য গাছের গ্রোথটা ভালো হয়, দ্রুত বৃদ্ধি হয়। আর সেচের যে বিষয়টা থাকে, সেচ অনেক কম লাগে। এটা হলো মূল বিষয়। কিন্তু আমরা সাধারণত এখন মনে করি যে মালচিং দেওয়ার উদ্দেশ্য যাতে ঘাস না হয়, মালচিং দেওয়ার উদ্দেশ্য যাতে বেড গুলো ধুয়ে না পড়ে। আর মালচিং এটা অবশ্যই উপকার আছে, কারণ এই জমিটা আমার 24 শতক। আমি যদি মালচিং না দিতাম হয়তো এখন পর্যন্ত আমার যে লেবার নিড়ানির জন্য লেবার খরচটাই অনেক চলে যেত। আমার মালচিং যে দাম দিয়ে কিনছি তার থেকে হয়তো বেশি চলে যেত। ওই দিক থেকে ওটাও আমার একটা উপকার হলো। আবার অন্যদিকে আমার বেডটাও ধুয়ে পড়তেছে না। আর যারা মালচিং পেপার তৈরি করছে তাদের যে থিওরিটা সেটাও তো কাজে লাগতেছে। আর আমরা জানি যে এই সিলভার কালারটা উপরের দিকে থাকার কারণে রাত্রের যে একটা খাবার, রাত্রের খাবারটাও কিন্তু গ্রহণ করতে পারে। এক কথায় মালচিং যদি বিছানো হয় তাহলে এই গাছের খাবার সহ, আর্দ্রতা সহ, আরো আনুষঙ্গিক এই মাটি ধুয়ে যাওয়া সহ অনেক উপকার রয়েছে। এখানে আরেকটা বিষয় আমার মনে পড়লো, সেটা হলো আমরা অনেক সময় দেখি যে মরিচের পাতা কুকড়া লাগে। আমরা সাধারণত মনে করি যে এখানে পোকা লাগছে, থিপস বা মাকড় যাই হোক লাগছে, কিন্তু থিপস এবং মাকড় ছাড়াও কিন্তু মরিচের পাতা কুকড়া লাগে। আরো একটা কারণ আছে, সেটা হলো যখন জমিতে একদম রস শুকে যায়, সার একদম কমে যায়, সে সময় সার এবং রসের অভাবেও কিন্তু মরিচের পাতা কুকড়া লাগে যায়। সে সময় আমরা যতই ঔষধ স্প্রে করি কোনো কাম হবে না। এজন্য যদি এই মালচিং থাকে ওই সমস্যাটা থেকে মোটামুটি আমরা রেহাই পাই। কারণ মালচিং দেওয়া থাকলে মাটিতে দেখা গেল যে আমার রস শুকিয়ে গেছে, আমি 2 দিন 3 দিন খেতে আসলাম না বা পানি দেওয়ার কোনো ব্যবস্থা করতে পারলাম না, সেক্ষেত্রেও 3 দিন 4 দিন পরেও যদি আপনি পানিটা দেন তারপরে মরিচের অতটা সমস্যা হবে না। তো ঠিক আছে, ইনশাল্লাহ। খুবই চমৎকার আপনি কিছু ইনফরমেশন দিয়েছেন, যে ইনফরমেশন গুলো কৃষক ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।